নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আজকে হয়তো রান্নাবান্না দেখানো হবে না। আজকে আমার জীবনের স্পেশাল একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর রান্নাবান্না তো তোমাদের প্রতিনিয়তই ভিডিওতে দেখাতে থাকি, কিন্তু আজকে আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে হচ্ছে আমার লাইফের খুব সুন্দর এবং স্পেশাল একটা দিন, যেটা আজকে আমি তোমাদের সকাল থেকে শুরু করে দেখানো শুরু করব। তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ, আমি উঠলাম সকাল সকাল ঘুম থেকে। আর ঘুম থেকে ওঠার পর আমি কী করি চলো তোমাদের দেখাতে থাকি। প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর দুয়ার কিন্তু পরিষ্কার করা শুরু করে দিলাম, আর মোছামুছিও শুরু করে দিলাম। ঘর দুয়ার মোছামুছি শেষ করে চলে গেলাম বাসনগুলো পরিষ্কার করার জন্য। তো বাসন টাসন পরিষ্কার করে নিলাম স্নান করে প্রথম কাজটা হলো সিঁদুর দেওয়া। আর সিঁদুর দিয়ে তোমাদেরকে একটু আমার আজকের সকালের লুকটা দেখিয়ে দিলাম। তারপরে আমার ঘরে আছে ঠাকুর, ওদেরকে আমি একটু ফুল দিয়ে ধূপ দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম আমাদের বাড়ির ঠাকুর ঘরে গিয়েও আমি ঠাকুর ঘরের পুরো পুজোটা সুন্দরভাবে করে নিচ্ছি। যেহেতু আজকে আমার লাইফের স্পেশাল একটা দিন, তাই আগে সর্বকাজ শুরু করার আগে আমি ভাবলাম যে আগে ঠাকুরের কাজটা সেরে নেওয়া যাক। তাই সকাল সকাল আমি কিন্তু পুজোটা দিয়ে দিলাম। যে কোনো ভালো কাজ করার আগে ঠাকুরের ঘরের পুজোটা দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমি মনে করি। তাই আমি সকাল সকাল কিন্তু স্নান ধ্যান করে পুজোটা করে নিলাম। চলো আজকের দিনটা আমি কি করি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো এদিকে আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে গেলাম সকালের টিফিন বানানোর জন্য। আর টিফিনে আমি রেডি করলাম রুটি বানিয়ে সাথে সাথে কিন্তু আমি আজকে রান্নাটা শুরু করলাম। হয়তো আজকে কি রান্না করলাম সেটা তোমাদের নাও দেখাতে পারি। তো চলো, রুটি বানিয়ে সর্বপ্রথম চলে গেলাম আমাদের বাড়িতে একজন অতিথি এসছে ওনার জন্য। আর এই যে দেখো, উনি হচ্ছে আমাদের নতুন অতিথি। ওনাকে প্রথমে আমি একটু রুটি দিয়ে দিলাম। মনে হচ্ছে ওনার রুটিটা বেশি পছন্দ হয়নি, তাই একটু শুঙিয়ে তারপর চলে এলো। তারপর আমি ওর সাথে একটু ঢং করছিলাম। যেহেতু আমাদের বাড়িতে নতুন অতিথি, তাই ওকে কিন্তু দেখতে বেশি ভালো লাগছিল। আর ছোট টমি কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, তোমাদের কার কার টমি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওর নাম হচ্ছে শেরু, আর আমরা ওকে আদর করে শেরু বলে থাকি, ঠিক আছে? তো তোমরা কার কার কুকুর পছন্দ, এরকম টমির বেবি পছন্দ, অবশ্যই কিন্তু জানিও। তো চলো, ওকে একটু রুটি দিয়ে তারপরে চলে গেলাম রান্না করার জন্য। এদিকে আমি ছটপট করে রান্না করা শুরু করে দিলাম। যেহেতু ওর বাবা অফিসে যাবে, তাই আমার একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হয়েছে। তো দেখো, ও অফিসে যাওয়ার জন্য কিন্তু পুরো রেডি, আর আমি ওকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিলাম বাই বাই করে, ঠিক আছে? তো দেখো, ওদিকে ও কিন্তু চলে গেল অফিসে, আর এদিকে ওকে খাইয়ে দিয়ে চলে গেলাম আমাদের একটা ছোট্ট গরুর ঘর আছে, ওই গরুকে খাবার দেওয়ার জন্য, মানে গরুকে জল দেওয়ার জন্য। তো গরুও খেয়ে নিয়েছে, এবার আমরাও খেয়ে নিয়েছি, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ করে প্রায় বিকালবেলা আমরা চলে গেলাম শপিং মলে। যেহেতু স্পেশাল দিন, একটু স্পেশালভাবে ঘোরাধরা করা দরকার। আর স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু কিনে না খেলে কিন্তু ভালো লাগে না, তাই আমি একটু চকলেট কিনে নিয়েছিলাম। আর তারপরে চলে এলাম বাড়িতে এসে দেখি এদিকে ওর বাবা কেক আর রোজ নিয়ে খুব সুন্দর করে রেডি করে নিয়েছে। এখনই তোমরা জানতে পারবে কী সেই আসল সারপ্রাইজ এবং কী সেই আসল স্পেশাল দিনটা আমাদের। আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে? ডেটটা ছিল 6/12/2024, মানে এবারেরটা, যেটা আমাদের ছিল অ্যানিভার্সারি ডেট, ঠিক আছে? তো আমরা আমাদের অ্যানিভার্সারিটা আমার মতোই মানে পালন করলাম, সেলিব্রেশন করলাম, আমরাই শুধু 3জন মিলে। হয়তো বাড়ির সবাই ইনভলভ ছিল না, যেহেতু মিনি সেলিব্রেশন ছিল, তাই আমরাই কিন্তু আমরার মতো সেলিব্রেশনটা করে নিলাম। তারপরে কেকটা কাটার আগে একটু আমরা ফটো তুলে নিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এদিকে খুবই মজা করছিলাম। তো এখন আমরা শুরু করলাম কেক কাটিং।
যেই আমরা মোম নিভাতে যাব ঠিক সেই টাইমে কিন্তু বাবাই আমাদের আগেই মোমটা নিভিয়ে দিল। যেহেতু ও ছোট মানুষ, সেটা বুঝে না, আর আমাদের থেকে ওর আনন্দটাই বেশি মনে করি আমাদের কাছে। তো চলো, আমরা দিকে কেক কাটিং করে নিয়েছি, এখন হচ্ছে কেক খাওয়া দাওয়ার পালা। তো যেই ভিডিওটা আজকে তোমাদের সাথে ছিল সেটা হচ্ছে আমার জীবনের প্রতিনিয়ত ডেলি লাইফস্টাইল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ডেলি লাইফস্টাইলের সাথে আজকে হলো সেটা আমাদের অ্যানিভার্সারি, তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও। আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি প্রয়োজন এবং দরকারিও বলতে পারো। তো চলো, আজকের জন্য টাটা।